হ্যালো সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যারা সেলসে কাজ করি, তারা একটা বিষয় নিয়ে খুবই প্রবলেমের মধ্যে থাকি। বিষয়টি হচ্ছে কাস্টমার প্রোফাইলিং অ্যান্ড সেলস প্রসপেক্টিং। সেলস প্রসপেক্টিংটা আসলে কি? খুবই সিম্পল জিনিস, সহজ ভাষায় বলি। আপনার ব্যবসায় প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আদর্শ কাস্টমার খুঁজে বের করার যে প্রসেস, সেটিকে বলা হয় সেলস প্রসপেক্টিং। এখন সেটি করার কিছু পদ্ধতি আছে, কিছু নিয়ম আছে। নিয়মের বাইরে যে কিছু বিষয় আছে, যেগুলো আপনি যদি জানেন, তবে খুব সহজেই আপনার বিজনেসের জন্য আদর্শ প্রসপেক্ট খুঁজে পেতে পারেন। কি সেগুলো? এই ভিডিওতে এটি জানার চেষ্টা করব এবং আমি নিশ্চিত এই ভিডিওটা দেখার পরে আপনার সেলস কল আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করবে। ট্রাস্ট মি, এই টিপসগুলো আপনারা একটু আপনার প্র্যাকটিক্যাল সেলস কলিংয়ে ব্যবহার করে দেখবেন। প্রথমত, কাস্টমারের সম্পর্কে যত বিস্তারিত সম্ভব জানার চেষ্টা করবেন। যেমন কাস্টমার কি করে, কোথায় থাকে, কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, উনার ফ্যামিলি মেম্বার কতজন, উনি কি ভালোবাসেন। ঠিক আছে, সবগুলো হয়তোবা আপনি জানতে পারবেন না। কিন্তু যতটা সম্ভব কাস্টমারের প্যাটার্ন থেকে বা কাস্টমারের সাথে কথা বলার মধ্য দিয়ে তার বিহেভিয়ার বা তার যে ক্যারেক্টারিস্টিক, সেটা যদি আপনার সাথে কমফোর্টেবল হয়, আপনি চেষ্টা করবেন যতটা ডিপে যাওয়া যায়। তার সাথে একটা অ্যাটাচমেন্টের জায়গা তৈরি করতে চেষ্টা করবেন এবং এই তথ্যগুলা আপনি খুঁজে বের করবেন। তবে অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে সেটি হচ্ছে বিজনেস ক্যাটাগরি কি, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং, তার বাজেট কি পরিমাণে আছে, টাইমলাইন কি, এবং তার যদি কোনো স্পেসিফিক নিড থাকে। স্পেসিফিক নিডটা কিন্তু জানা খুব জরুরি। আপনি যদি এটা জানতে পারেন, কাজ আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। এখন আপনি যখন জানবেন কাস্টমারের স্পেসিফিক কোনো নিড আছে, ব্যাস আপনি ওই পয়েন্টটার উপরে যত ডিটেলসে সম্ভব আলোচনা করবেন। ধরুন আপনি একটা বেবি প্রোডাক্ট সেল করছেন, অথবা আপনি সফটওয়্যার সেল করতেছেন, অথবা হার্ডওয়্যার সেল করছেন, অথবা ফুড, কসমেটিক্স, যে কোনো কিছু হতে পারে। এটি শুধুমাত্র কোনো ইন্ডাস্ট্রি বা প্রোডাক্টের জন্য প্রযোজ্য নয়। এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমানভাবে কার্যকর। আমি যেহেতু সেলস প্রফেশনাল ইন আ সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমি এই বিষয়ে একটা ধারণা দিই। আমি জানতে পারলাম কোনো একটা কাস্টমারের আমার প্রোডাক্টটার কোনো একটা স্পেসিফিক ফিচার, আমি ধরে নিলাম আ তার সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে একটা নিড আছে। এখন আমি কি করব? এই সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে আমার সিস্টেম সিম্পলিফাই করে, কত অ্যাকুরেট ইনফরমেশন দেয়, কত অ্যাকুরেট ডেটা ট্রান্সফার করতে পারে বা ডেটাগুলা ম্যাচ করতে পারে, এই যে ব্যাপারগুলা বা কত অ্যাকুরেট ট্র্যাক করতে পারে, এই বিষয়ে আমাকে অনেক ডিটেইলসে কথা বলতে হবে। তার প্রবলেম কি? সেটা আসলে কিভাবে আমার প্রোডাক্টটা সলভ করছে? কি সুবিধা এখান থেকে পাচ্ছে? অসুবিধা কি আছে? প্রত্যেকটা জিনিস honestly আপনি তাকে ব্রিফ করবেন এবং ততক্ষণ পর্যন্ত আপনি এই প্রসেসের মধ্যে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না সে এইটা মেনে নেয় বা এটা বলে যে ঠিক আছে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার এই স্পেসিফিক নিডকে ফুলফিল করে। তবে একটা বোনাস টিপ দেই। যে বিষয়ে তার আগ্রহ আছে, সেই বিষয়ের বাইরে অন্য কোনো প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক বিষয়কে নিয়ে আসার চেষ্টা করবেন না। এতে করে কাস্টমার তার ফোকাস এবং অ্যাটেনশন হারিয়ে ফেলবে। আর এটা যখন একবার হারিয়ে ফেলবে, আপনি কিন্তু তাকে পুনরায় সেই ট্র্যাকে নিয়ে আসতে আপনার খুব কষ্ট করতে হবে। সো ব্যাপারটা কি? এটা তো খুব ক্লিয়ারলি বোঝা গেছে। তবে একটা বিষয় আমি খুব বিলিভ করি। প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে যেকোনো কাস্টমার এক্সপার্ট খোঁজে।
তারা যদি নিজেই এক্সপার্ট হতো সে কখনোই আপনার কাছে আসতো না। অতএব আপনি এক্সপার্ট হিসাবে নিজেকে এস্টাবলিশ করান এবং আপনি চেষ্টা করুন কাস্টমার যেন আপনাকে শুধু এক্সপার্ট না ভাবে। অ্যাজ এক্সপার্ট আপনি তার প্রবলেমের একটা খুবই ইফেক্টিভ সলিউশন ড্র করতে পারেন। চেষ্টা করে দেখুন, দেখবেন আজকে থেকে কালকের সেলস কল অনেক ইমপ্রুভ করেছে। আপনি আরও রাইট ওয়েতে, আরও স্পেসিফিকভাবে বা আরও অ্যাকুরেটভাবে আপনি সেলস প্রসপেক্টিং করতে পারছেন। আর যখন সেলস প্রসপেক্টিং অ্যাকুরেট হয় বা অনেক বেশি হেলদি হয়, আপনার ডিল ক্লোজের রেশিও অনেকটাই বেড়ে যায়।